নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি একটা আলু আর একটা ডিম দিয়ে ব্রেকফাস্ট বানাবো। ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে কুচো কুচো করে কেটে নিয়েছি এবং জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা আলু ভাজা বানালে যেরকমভাবে কুচো করে আলু কেটে নিই, আমি সেরকমভাবেই কেটে নিয়েছি। আর একটা হাঁসের ডিম নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে কেটে নিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কাকে আমি কুচো করে কেটে নিয়েছি। এখন আমি কেটে রাখা আলুর মধ্যে পেঁয়াজ কুচো আর লঙ্কা কুচো দিয়ে নেব। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা আর অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার আমি ডিমটা দিয়ে দেব। আমি এখানে হাঁসের ডিম দিচ্ছি, তোমরা এখানে পোলট্রির ডিমও দিয়ে দিতে পারো। আর এখানে আমি অফ ক্যামেরায় 1 চামচ মতো বেসন দিয়ে নিয়েছি। আমার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে অবশ্যই একবার বানাবে, দেখবে বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে। ঝাল না দিয়ে বাচ্চাদের বানিয়ে দেবে, দেখবে এটা বাচ্চারা খুবই মজা করে খাবে। আর বানানো খুবই সহজ, খুবই কম সময় লাগে, 10 মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায়। জল ছাড়াই আমি এটা মেখে নিচ্ছি, কারণ আলুগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখানে আমি ডিম দিয়েছি, সেই জন্য আর জলের প্রয়োজন হবে না। তোমাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে অল্প একটু জল দিয়ে মেখে নিতে পারো। দেখো বন্ধুরা, আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা তেল। সাদা তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে চাড়িয়ে নেব। দেখো, আমি খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখো, নিচের দিকটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এখন আমি খুব সাবধানে এটাকে উল্টে নেব। খুব সাবধানে এটাকে উল্টে নিতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। দেখো নিচের দিকটা কত সুন্দর হয়েছে। আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যাতে নিচের দিকটাও খুব ভালো মতো রান্না হয়ে যায়। লো ফ্লেমে আবারও আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখো, উল্টে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকটাও কত সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আমার কাঁচা আলু দেওয়া আছে, সেটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু লো ফ্লেমেই ঢাকা দিয়ে এরকমভাবেই রান্নাটা করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে ব্রেকফাস্ট 10 মিনিটের মধ্যে। দেখো, আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি তোমাদের কেটেও দেখিয়ে দিচ্ছি। আর এটা খেতে তো খুবই ভালো হয়েছিল। দেখো কত সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।